মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে ফুলিয়ে ফাঁপিয়ে গ্যাস খাইয়ে ঢোল বানাতে চায়। কোনো মানুষ বুদ্ধু নয়, তারা নরেন্দ্র মোদীজির মতো শক্তিশালী প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য কিছু ভাববে। এটা পশ্চিমবাংলায় যারা মমতাপন্থী চ্যানেল বা সংবাদ মাধ্যম, তাদের মাথা ব্যথা। তারা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে ফুলিয়ে ফাঁপিয়ে গ্যাস খাইয়ে ঢোল বানাতে চায়, কিন্তু বাস্তবের মাটিতে তারা থাকতে চায় না। তৃণমূল যখন গোয়ায় লড়তে গেছিল, তখন আপনারা এমন কাণ্ড করছিলেন যেন পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে। তৃণমূল ত্রিপুরায় যখন লড়তে গেছে পশ্চিমবঙ্গ থেকে, তখন 30 জন রিপোর্টার 60টা ক্যামেরা নিয়ে আগরতলাতে ডেরা বেঁধেছিল। সেখানে তৃণমূল নোটার থেকে কম ভোট পেয়েছে। তো এগুলো নিয়ে কেউ ভাবছে না। দেশ ইউক্রেন হোক, গাজা হোক, প্যালেস্টাইন হোক, আফগানিস্তান হোক, কোনো ভারতবর্ষে তেমন মূর্খ লোক নেই যে নরেন্দ্র মোদীজিকে ছেড়ে অন্য কিছু ভাববে, অন্তত লোকসভা নির্বাচন সে করতেই পারে। সে তো গণতন্ত্রে বিরোধীদের থাকা উচিত। পশ্চিমবঙ্গে যেমন একদলীয় শাসনতন্ত্রে মমতা ব্যানার্জি বিশ্বাস করেন, নরেন্দ্র মোদী এবং বিজেপি সেটা বিশ্বাস করে না। তাই নির্বাচন, বহুদলীয় গণতন্ত্রের যে সুযোগ সুবিধা সংবিধান দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর, তাতে বহুদলীয় গণতন্ত্রের নির্বাচন হওয়া উচিত। এবং ওরা যদি একমত হয়ে ইন্ডি জোটের পক্ষ থেকে কোনো একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী দেন, তাতেও আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা আমি দেখছি না। তাতে লোক সঠিক প্রধানমন্ত্রীকেই খুঁজে নিতে লোকের সুবিধা হবে। তাহলে রাজ্যে রাজ্যে বলতে পারবেন না যে বিহারের সব ভোট ইন্ডিকে দেন, নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবে পরে। এখানে বলতে পারবেন না যে বাঙালি প্রধানমন্ত্রী হবে, তৃণমূলকে ভোট দেন। সে সুযোগটা তো ভোটের আগে বন্ধ হলো। এতে আমার মনে হয় এতে বিজেপির কোনো অসুবিধা হবে না, এবং নরেন্দ্র মোদীজির সমকক্ষ কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী নেই। এটা গণতন্ত্রের মহোৎসবে আরেকবার পরীক্ষা হয়ে যাবে। এতে খারাপ কিছু নেই। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে ফুলিয়ে ফাঁপিয়ে গ্যাস খাইয়ে ঢোল বানাতে চায়।